নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নবী কিয়ামতের দিন দাঁড়াবে, উনার সাথে উনার ইমানদার উম্মত হবে 3 জন। কোন নবী দাঁড়াবে উনার ইমানদার উম্মত ইসনান 2 জন। কোন নবী দাঁড়াবে উনার ইমানদার উম্মত উনার সাথে থাকবে 1 জন। আমি নিজে পড়ছি রিয়াজুস সালেহিন, এই কিতাব হাদিসে আছে। আর কেউ দাঁড়াবে এমন, আল্লাহর নবী বলেন লাইসা মাআহু আহাদ, তার সাথে উনার অনুসারী ইমানদার একজনও নাই, কেউ কালেমা পড়ে নাই উনার হাতে। তাহলে উনারা কি ব্যর্থ? কথা বলেন না কেন? ওনারা নবীর থেকে বাদ। তাহলে কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম নাই যে ওনারা ব্যর্থ? পুরা কোরআনে সাহাবীর নাম আছে 1 জন। কয়জন? জায়েদ। জায়েদ নবীজির পালক পুত্র, জায়েদ ইবনে হারেসা। জায়েদ ওনার নামটাই শুধু কোরআনে আছে, আর কারো নাম নাই, কোনো সাহাবীর নাম নেই। তো ওনারা সব ব্যর্থ। তো আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের আশারায়ে মুবাশশারার যে সাহাবী, একজনের নামও তো নাই। ফাতেমার নামও তো নাই, হাসান হুসাইনের নামও তো নাই। তো কি হইছে এতে? তাহলে বিষয়টা তো আল্লাহ গ্রহণ করা। এই জন্য আমি অনুরোধ করছি, মুরব্বী যারা আছেন, বয়স্ক আপনাদের করবে, জিন্দিগি শেষ বয়স, কুদাকেল ফানের খিলি না। আল্লাহর রহমতে হুজুর এই খাইয়া দাইয়া জি ফুট নাইনাত কিলো রে, আল্লাহর রহমতে বালা আছি। কিতা বালা? ভাত কতডি নাকি? ভাতের থালাটারে বালা কয়, হুইতালাউন্ডাই শুধু ভালো। অনেক বয়স্ক লোকের মানসিকতাই ভালো আছে মাশাআল্লাহ। তারা 3 জন আল্লাহর রহমতে বিদেশ, আপনার দোয়ায় 4 গামাইয়াও বিয়া দিয়া লাইছি, বাড়িতে একখান বিল্ডিংও করছি আল্লাহর রহমতে। 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমও টাইলস। মাশাআল্লাহ, কামিয়াব চাচা, টাইলসে মতে কামিয়াব, সফল আল্লাহর রহমতে। তারা একজন ইটালি, কামিয়াব, ইটালি থাকে একজন। এর চাইতে বড় নিয়ামত আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে, এর চেয়ে বড় পাওয়ার কি? হ্যাঁ, তাহলে আমরা যদি মনে করি একজন সন্তান ইটালি থাকলে যদি এত বড় সফল হন আপনি, তো যারা ইটালি জন্ম নিছে মাথা না, হেরা কি কহলটা লই আইছে? যাদের বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, মানে হেনেই জন্ম নিছে তারা, তারা তো মনে পুরাটা কপাল, এখন মনে চৌকো নাই, না আঁখো নাই, কপালের কারণ পুরাটাই কপাল। তারা নাক চৌকো না আরেকখানে। অতএব এটা কোনো কিছু না। দুনিয়া 1000 বার বললেও, দুনিয়া 1 লক্ষ বার বললেও, তাম দুনিয়ার চাবি আপনার হাতে দেখাইলো যে আমি গোটা পৃথিবীটা আমার বাউন্ডারি ওয়াল, আর এটার একটা গেট, আর এই চাবিটা আমার হাতে, খোদার কসম এইটাও কিছু না। কুল মাতাউদ দুনিয়া কলিল। রব্বুল আলামিন বলে, বন্ধু বলে দেন দুনিয়ার সবটা সামান্য। কলিল মানে সামান্য। আল্লাহর নবী বলছে লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। তামাম দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ মূল্য থাকতো, নবীজি বলেন একটা বেঈমান, একটা নাফরমান আল্লাহর অবাধ্যতা করে 1 ঢোক পানিও পান করতে পারত না। আল্লাহ বলতেন আমারে সেজদা না দিলে পানি দেব না, আমারে সেজদা না দিলে আমি আল্লাহ আলো দেব না, বাতাস দেব না। নবী বলেন না উম্মত, তামাম দুনিয়া, দুনিয়ার ভোগের যত সামগ্রী কোনোটাই আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য নাই। এজন্য আল্লাহ ফেলে রাখছে, যাও বান্দা দস্তরখানের মতো, দুনিয়া আমার খোলা দস্তরখান, সবটা দুনিয়া ভোগ করো। কিন্তু দেখার বিষয় হলো রব্বুল আলামিন বলে বান্দা গুনে গুনে হিসাব করে বুঝ দিয়ে এরপরে আখেরাত দেব। আখেরাতের 1 ঢোক পানি মিলতেও আমারে সেজদা বুঝায় দিতে হবে। আখেরাত মিলতে হইলে আমারে আমার গোলামি বুঝায় দিতে হবে। দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নাই। কি আর খাও তুমি আর আমি বাপ, পাঙ্গাস আর তেলাপিয়া,
ধনিয়া পাতা আর কাঁচামরিচ, ফার্মের মুরগা আর কক মুরগা, আর কি এই তো সামান্যটুকু খাবার, তাও তো কোনটাই স্বাদ নাই। ফার্মের মুরগাও স্বাদ নাই, কক মুরগাও স্বাদ নাই, সবটির মধ্যে 13 নম্বর, শুধু 2 নম্বর নেই। বলেন, ইনসাফের কথা বলেন। একটা আস্তিক মাছ, একটা আসলি মুরগি, একটা আসলি মানে আসল তরকারি, আসল জিনিসটা খুঁজে পাওয়া এখন দুষ্কর না? কঠিন কিনা বলেন না? তো আর কি ভোগ করলাম? সবই তো নকল, হাসিও নকল, কাশিও নকল। অসংখ্য মানুষের বাইরের হাসিও যদি পরীক্ষা করে মেশিনে, ফরমালিন আসবে, রিপোর্ট আইব ধোকা, ভিতরে কলজা ফুরিয়া ছাই হয়ে রয়েছে, তার উর্ফে হাসে এমনি। 400 কোটি টাকার মালিক আমি নিজে দেখছি, আমার কাছে একাকি কামরায় এভাবে কাঁদছে যে বাচ্চার মতো মন চাইছে আমিও তার লগে কিন্তু কাঁদবো। অথচ গোটা পৃথিবী বলতেছে, পৃথিবী জানে আমি সুখের সাগরে, আমার কলিজার ব্যথা, আমার সারা রাত্রের অস্থিরতা, আমার দুঃখ, আমার পেরেশানি, আমার সাংসারিক যন্ত্রণা জ্বালা যা আমি জানি। দুনিয়া তো মনে করে খুব সুখে। এজন্য যুবক মনে রেখো বাপ, সিনেমার ওই নর্তকী সুখে নাই, নাটকের ওই নর্তকী সুখে নাই, রাস্তার ওই বেহায়া নারী সুখে নাই। ও মূলত যে হাসে, ও যে রূপ দেখায়, যৌবন দেখায়, ও তো টাকা পয়সার বিনিময় দেয়। ওর হাসিটার মধ্যেও টাকা, ওর কাশির মধ্যেও টাকা, ওর কান্নার মধ্যেও টাকা। ও তো টাকায় হাসে, টাকায় কাঁদে। হ্যাঁ, ও তো ধোকা, ও তো তোমারে ধোকা দিছে। তুমি তার ধোকায় পড়ে যৌবন, শরীর, স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দিলা, আখিরাতটাও নষ্ট করে। একদিন দিন ফুরাইলে দেখবে যে শরীরটাও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনের ক্ষমতাও নাই, আবার আখিরাত নাই। আখিরাত আইব করতে হয়তো আমলই করে নাই, নামাজে পড়ে নাই। আমি আজকেও কিতাব আমার কাছে আছে, একটা কিতাব আছে আরবি, ছোট্ট আল ইশক। এই কিতাবের মধ্যে আছে, কোনো মানুষ যখন কোনো ভিন নারী কারো প্রেমে আসক্ত হয়, তখন সে মুশরিক হয়ে যায়। নারীর আসক্তি মানুষকে মুশরিক বানায়। কিভাবে? একটা পর্যায়ে সে এটাই বিশ্বাস করে দিলে আমি পৃথিবী সব ছেড়ে দিতে রাজি, জগতের আল্লাহ কি, রাসূল কি, বেটা দুনিয়ার মা বাপ কিচ্ছু মানি না, আমি শুধু এই নারীকেই চাই। তাহলে এই নারী, এর জন্য সে সব ছেড়ে দিচ্ছে। একটা যুবক হলেও বুঝছো বাবা, হাসি দিয়ে উড়াই দিও না, মস্কারি করে উড়াই দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে না। আর প্রত্যেকটা, এটা জরুরি মনে রাখবেন, নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোন হারাম জায়গায় ব্যবহার করা যায় না। এই জন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, বিবাহিত পরকীয়া আজ হাজার হাজার লাখ লাখ ভরে। আপন স্ত্রী, আপন স্বামীর থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত বেশি। প্রতিদিন 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 পরকীয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারে কত মারামারি, হানাহানি, কোবাকুবি চলতেছে।
এটা জিনা, এটা বেবিচার। হারাম কখনো ভালোবাসা হয় না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের কষ্ট করে বুঝাইতে হবে না। বয়স্করা আপনারা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মুরব্বীদের অধিকাংশের হালাত, আগে বয়স্ক মানুষ এরকম ছিল না, অনকার বুড়া মানুষ একদম অসল। এগুলা এমন ভাবে মানে অকর্মণ্য হয়ে গেছে চাচারা, এরা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন। ওনাদের কথা হলো জি ফুত নাই নাতকুর ফুলা পাইন, জিটা মনে করে ডাকো, কারাইয়া মুতক, নইলে বইয়া মুতক, নইলে আটতে আটতে মুতক। আমার এত কিছুর দরকার নাই, আমার কোন রকম আল্লাহর রহমতে দুগা ভাত, কদ্দুর আপেল মালটা চা বন টন মিলাইয়া পান টান খাই আল্লাহর রহমতে কোন রকম আল্লাহ আল্লাহ করে দুনিয়াটা পারে না। কোন রকম যেহেতু মরতে আসি না, এই জন্য পরিয়ানা থাম। এই নি ছিল বয়স্ক লোকের দায়িত্ব। এই সমাজ তাইলে গড়বে কে? এই সমাজ কে গড়বে তাই বলে? মানুষের পরিবর্তন একজন হুজুর, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম খুদার কসম পারবে না। এই মসজিদ মনে করেন যদি 500 লোকের মসজিদ হয়, কথার কথায় একজন ইমামকে দায়িত্ব দিলে এই 500 পুরুষ সম পরিমাণ মহিলা বাচ্চা কাচ্চা এগুলো সব এই হুজুরে ঠিক করে নেব, ফু দিয়ে দিয়ে। এটা কি তাবিজ? বড়ি? হ্যাঁ, আমার মসজিদে আপনার বেশি মানুষ দেখি ছোট ছোট তেলের বোতল নিয়ে আসে, ছোট ছোট বোতল আর তেল, সরষের তেল। ফু দিতাম, কেবল ফু দিতাম। পরে আমি গত জুমায় আমার খাদেম মসজিদে তারে কই এলাম যে তুই বেড়া 5 লিটারওয়ালা একটা তেলের বোতল এনে রাখবা এই শুক্রবারে, এটাতে একবার ফু দিন ভালো করে রাখছে, বেশি করে ফু দিয়ে দিন। এরপরে যত লোক রেখে লাইন ধরেন বোতল দিয়ে দিয়ে আবার 5 লিটারের থেকে আগামী শুক্রবার পর্যন্ত কি তুমি এই বোতল তেল বেচছো, নাহলে আমি দিও, যেটা মনে করি। আয় হায় তাবিজ, শুধু ফু, শুধু তেল পরা, পানি পরা, কাইতন পরা। হুজুর একটা তাবিজ লেখা দেন, হুজুর এমন কিছু আসেনি, লাল কালি দিয়া লেখা দিলে যাতে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমাররা একটা যাতে ফিডাফিডি লাগে, বেচা কিনার যাতে একটা তুফান ছোড়ে। হায় 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 দুনিয়া, দুনিয়া। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এ নিয়ে কোনো আফসোস, এক ফোঁটা চোখের পানিও নাই, এক ফোঁটা কোনো আহাজারিও নাই। স্বামী একবারও বলে না স্ত্রীকে যে হায় আমগো ছেলে মেয়ে যে নামাজ পড়ে না, আমগো দুইজনের কি হবে? কারো কোনো আওয়াজ নাই। যে যেমনি পারতেছে, প্রত্যেক ঘরের বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে, কেউ যে তারা টেনে ধরবে ফিরাবে কারো দায়িত্ব। তাহলে এটা কে ঠিক করবে? এই ইসলাহি মজলিস মানে তো সংশোধনের মজলিস। আমার বাবা সংশোধনের মজলিস, কে করবে সংশোধন? আপনারা এই জন্য অনুরোধ, আজকে সময়ের প্রয়োজন, এটা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কম বেশি জবান খোলেন, আল্লাহর কথা বলেন। এই সমাজ নাই তো টিকানো যাবে না রে বাপ। এই প্রজন্ম একটা সময় ছিল দুষ্ট, বদমাশ, চরিত্রহীন, নেশাখোর, গাঁজাখোর, অসৎ, এরকম মানুষ সব যুগেই ছিল, ছিল কিনা বলেন না? কিন্তু একটা সময় ছিল 2 জন, 4 জন, 1 জন, 10 জন। কিন্তু একটি সমাজের মধ্যে যদি 200টা বাচ্চা হয়, ছেলে হয় 16 বছরের, এরা যদি 190 জনই নামাজ না পড়ে, 190 জনই যদি নামাজ না পড়ে, 190 জনই যদি 24 ঘন্টা মোবাইল ছাড়া পৃথিবীর আর কোনো দিকে না তাকায়, মা বাবা, বংশ, ইসলাম, দিন, ধর্ম, আল্লাহ, কোরআন, রসুল, তাহলে এই সমাজ টিকবে কেমনে বাবা?